হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো রাশিভিত্তিক রিডিং করব বন্ধুরা, এটি রিকোয়েস্টেড রিডিং। বছরের আগামী 6টা মাস অর্থাৎ 2025-এর বাকি 6টা মাস, জুলাই টু ডিসেম্বর, আপনাদের রাশি অনুযায়ী কেমন যেতে চলেছে ট্যারো কার্ড এবং ওরাকল কার্ডের মাধ্যমে আজকে দেখে নেব। সো বন্ধুরা, এখানে দেখুন আজকে 4টি রাশির করব আমি, আগামী দিন বাকি 4টি রাশির এবং শেষ 4টি রাশির তারপরের দিন। সো এখানে আজকে আমি রেখেছি প্রথম 4টি রাশি: এরিস, মেষ, টরাস, বৃষ, জেমিনাই, মিথুন এবং ক্যান্সার, কর্কট। ওকে, আপনাদের সানসাইন, মুন সাইন যদি এগুলোর মধ্যে কোনো একটি হয়ে থাকে তাহলে আপনারা রিডিংটি দেখতে পারেন অবশ্যই। এবং আমি লাভ লাইফ দেখব, কেরিয়ার দেখব, ওভারঅল দেখব এবং ট্যারো কার্ডের মাধ্যমেও দেখব। আপনাদের জন্য গাইডেন্সও থাকবে। ওকে, গাইডেন্সটা পুরোটাই গাইডেন্স হিসাবে আপনারা ধরে নিতে পারেন পুরো রিডিংটি। ওকে, যার রাশি যেটা সেটা তারা চুজ করে নেবেন। সো বন্ধুরা, আপনারা দেখে নিন। আমি অ্যাজ ইউজুয়াল এরিসকে দিয়ে স্টার্ট করব। সো যেই সব বন্ধুদের সানসাইন বা মুন সাইন এরিস অর্থাৎ মেষ, ফায়ার এলিমেন্টস, প্রথমে বন্ধুরা দেখে নেব আপনাদের লাভ লাইফে কি আসছে বাকি 6টা মাস। জুন মাস চলছে বন্ধুরা, শেষের দিকে আর কয়েকটা দিনই বাকি আছে। এক্স্যাক্টলি আর 6টা মাস রয়েছে 2025 সালের। সো অলরেডি আমরা অনেক কিছু দেখে ফেলেছি, অনেক দুঃখ, অনেক মৃত্যু, অনেক দুর্ঘটনা, অনেক অপ্রত্যাশিত বিস্ময়কর দুর্ঘটনা আমরা দেখেছি। দেখে নেব রাশিভিত্তিকভাবে যে আগামী 6টা মাস কেমন যেতে চলেছে। ওকে, লাভ লাইফ দেখছি আপনাদের। লোন উলফ, বাউন্ডারিজ, fear of loss, bottom of the deck এসছে not being you. Okay, কেরিয়ার দেখব বন্ধুরা। ফিস্ট। ওকে, আমি একটু ক্যামেরার পজিশনটাকে ওয়াইড করে নিলাম। চাম, অলরাইট, ক্লেভার, অ্যান্ড বটম অফ দ্য ডেকে এসছে চয়েসেস। সো বন্ধুরা, প্রথমে লাভ লাইফ নিয়ে বলি। আপনি কিন্তু ভয় পাচ্ছেন নতুন সম্পর্কে জড়াতে, ঠিক আছে? বা যদি সম্পর্কে থেকে থাকেন আপনারা নেক্সট স্টেপ নিতে ভয় পাচ্ছেন। এরিস, যত মেষ রাশির মানুষজন যাদের সানসাইন বা মুন সাইন মেষ রাশি, এরিস পিপল আউট দেয়ার, আপনারা কিন্তু প্রেমে, ভালোবাসায়, সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা যেহেতু ভালো ছিল না, সামনের দিকে এগোতে কিন্তু ভয় পাচ্ছেন, ঠিক আছে? এবং এই ভয় ভীতি থেকে কিন্তু একটা লোনার ফিলিংস, যে আপনি খুব একা হয়ে পড়েছেন, এই ফিলিংসটা আপনার মধ্যে কিন্তু ক্রিয়েটেড হচ্ছে, ঠিক আছে? ফিয়ার অফ লস দেখুন এসছে, ইউ আর অ্যাফ্রেড অফ লুজিং সামওয়ান অর বিইং অ্যাবান্ডান্ট, টেক আ চান্স। আপনাকে বলা হচ্ছে প্রথমত নিজের বাউন্ডারি সেট করুন। You need to hold good boundaries so you don't feel violated. দেন আপনি চান্স নিন, ঠিক আছে? এবং নিজের অথেন্টিক সেলফে আসুন। নট বিং ইউ, ইউ আর ট্রাইং টু প্রজেক্ট
আ পারফেক্ট ইমেজ বাট ইট ইজ নট রিয়েলি ইউ, বি ইয়োর সেলফ। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে নিজের অথেন্টিক সেলফে আসুন। আগামী 6টা মাস আপনাদের প্রেম জীবনের জন্য কিন্তু একটা পরীক্ষার সময় হতে চলেছে। এরিজ, মেষ রাশির মানুষজন, ঠিক আছে, নিজেদের অথেন্টিক সেলফে আসুন। আপনার যদি মনে হয় যে আপনি নিজের প্রেম জীবনে ভীষণ রকমের একা ফিল করছেন, ভীষণ পূর্ব অভিজ্ঞতা থেকেই হোক, যার থেকেই হোক না কেন, হয়তো ব্রেকআপ দেখেছেন, হয়তো মাল্টিপল রিলেশনশিপসে ব্রেকআপ দেখেছেন পর, হয়তো বারবার বিয়ে ঠিক হয়েছে, ভেঙে গেছে, বা হয়তো আপনি খুব উৎসাহ নিয়ে গিয়েছেন, অপর তরফ থেকে সাড়া আসেনি, তো আপনি কি করেছেন, নিজেকে না একটা শেলের মধ্যে আবদ্ধ করে ফেলেছেন। ঠিক আছে, হয়তো সেইটা সেই সময় উপযুক্ত ছিল, কিন্তু এবার কিন্তু সেই শেলটা থেকে বাইরে বেরোতে হবে। কিন্তু বাইরে বেরোনোর আগে কি প্রয়োজন, নিজের চারদিকে একটা হেলদি বাউন্ডারি সেট করা, যাতে আপনি আঘাত পেলেও বা ভবিষ্যতে আনএক্সপেক্টেড কিছু আসলেও সেটাকে কোপ করার মতো ক্ষমতা আপনার মধ্যে থাকে। ফিয়ার অফ লসটাকে কাটিয়ে উঠতে হবে আপনাকে। আরেকবার চান্স নিতে বলা হচ্ছে, এবং নিজের অথেন্টিক সেলফ, কিছু প্রিটেন্ড করবেন না। আপনি যেটা নন সেটা যদি প্রজেক্ট করবার চেষ্টা করেন, সেটা সাময়িক হতে পারে বন্ধুরা, ঠিক আছে, বাট লং টার্মে কিন্তু সেটা কোনো রকমের ভালো কিছু করতে সাহায্য করে না। নিজের অথেন্টিক সেলফে আসুন, বাউন্ডারি ক্রিয়েট করুন, মেলামেশা শুরু করুন। আবার নিজের বাউন্ডারি রেখে যদি আপনি মেলামেশা শুরু করেন, দেখবেন আপনার অতটা দুঃখ হচ্ছে না, বা কষ্টগুলোকে আপনি এড়িয়ে ঝেড়ে ফেলতে পারছেন, ঠিক আছে। দেখবেন প্রেম জীবনে কিন্তু আবার আপনি নতুন করে সূচনা করতে পারছেন। আসি বন্ধুরা কেরিয়ারের দিকে। কেরিয়ারে দেখুন ফিস্ট এসছে। আপনার যে কঠোর পরিশ্রম বা আপনার যে কেরিয়ারে একটা ইনভেস্টমেন্ট, আপনি যে নিজের অধ্যাবসায় দিয়ে মাথা দিয়ে পড়াশোনা করছিলেন বা এতদিন ধরে কাজ করছিলেন নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করবার জন্যে, ফিস্ট এসছে। ইটস টাইম টু সেলিব্রেট ইউর হার্ড ওয়ার্ক অ্যান্ড ইভেন ইউর স্মল উইন্স। আনএক্সপেক্টেড ইনকাম অর আ পে রেজ ইজ অন দ্য হরাইজন। অর্থাৎ আপনি কিন্তু নিজের কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের জন্য যে প্রত্যাশিত যে আপনি রেজাল্টটা চাইছিলেন, যে ফলাফলটা চাইছিলেন, সেটা কিন্তু পাচ্ছেন। চার্ম এসে বন্ধুরা, যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, ক্রিয়েটিভিটির জগতে রয়েছেন, তাদেরকে বলা হচ্ছে যে আপনারা কিন্তু নিজেদের যে এলিগেন্স, নিজেদের চার্ম, এগুলোকে ব্যবহার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন নিজের দিকে, ঠিক আছে। নিজের যে কনফিডেন্ট সেলফ, ঠিক আছে, সেই কনফিডেন্ট সেলফটাকে প্রজেক্ট করুন বন্ধুরা। নিজের যে অথেন্টিক কনফিডেন্ট সেলফ, অর্থাৎ আত্মবিশ্বাসপূর্ণ আপনার যে নিজস্ব সত্তা, সেটাকে প্রজেক্ট করুন। দেখবেন বন্ধুরা আপনারা কিন্তু মানুষজনকে অ্যাট্রাক্ট করতে পারছেন, এবং আপনাদের না কেরিয়ারের জন্য ভীষণ হাই টাইম হতে চলেছে নেক্সট 6টা মাস। আপনারা কিন্তু যেটাতে হাত দেবেন সোনা ফলবে, ঠিক আছে। স্মার্ট ওয়ার্ক করতে বলা হচ্ছে আপনাকে, এবং কোনো রকমের জটিলতায় না গিয়ে আপনি নিজের কাজকর্মের প্রতি কনসেন্ট্রেট করুন, ঠিক আছে। আপনার সামনে অনেক সুযোগ আসতে চলেছে। আপনি কর্মক্ষেত্রে যার সাথেই যুক্ত হয়ে থাকুন না কেন, বা অনেকে থাকেন যে একাধিক তাদের আয়ের উপায় তাদের থাকে, কোনো সাইড বিজনেস, সাইড ইনকাম থাকে, তারা চাকরি বাকরি করলেও সঙ্গে সঙ্গে সাইড বিজনেস থাকে। তো সেই সমস্ত জায়গায় না আপনার কাছে প্রচুর সুযোগ, অপরচুনিটি আসতে চলেছে। নিজের উপরে না কোনো রকমের সন্দেহ করবেন না, যে একটা সেলফ ডাউটের এনার্জি যদি থাকে যে হ্যাঁ আমি পারবো কি পারবো না, নো। আপনি নিজের ইনস্টিংক্টকে বিশ্বাস করুন, এবং আপনাকে আপনার ইনস্টিংক্টই যে বেস্ট পসিবল ডিসিশন কোনটা নিতে হবে, নেওয়া যেতে পারে এই পরিস্থিতিতে, সেটা কিন্তু বলে দেবে। ওকে বন্ধুরা, আমি অল ওভার একটু দেখব। এরিজ দেখছি, মেষ রাশি, ফায়ার এলিমেন্ট। সো অল ওভার আমি দেখব আপনাদের জন্য কি রয়েছে গাইডেন্স। Loyal heart, okay, very nice. Come to the edge.
round and round. Okay, to be fair. All right. সো বন্ধুরা, আপনি যদি কোনো রকমের লুপে ফেসে গিয়েছিলেন বলে আপনার মনে হয়, যে লাইফে কোনো রকমের একটা লুপে ফেসে গিয়েছিলেন, যেখান থেকে বেরোতে পারছিলেন না, বা হতে পারে লাস্ট 6টা মাস, জুন সহ জানুয়ারি টু জুন আপনার জন্য ভীষণ হেক্টিক কেটেছে, ভীষণ টার্ময়েলিস্টিক কেটেছে, বন্ধুরা আপনাদেরকে গাইড করা হচ্ছে যে এই সময়টার পরিসমাপ্তি হতে চলেছে। ঠিক আছে, আপনার এই যে লুপের মধ্যে ঘুরছিলেন, কিছুতেই বেরোতে পারছিলেন না, এই টাফ টাইমটা কিন্তু ইট ইজ গোয়িং টু বি এন্ডেড। ঠিক আছে, শেষ হতে চলেছে। ঠিক আছে, আপনাকে কিন্তু বলা হচ্ছে নিজের কাছে এবং আপনার চারপাশের মানুষের সাথে ফেয়ার থাকুন, লয়াল থাকুন, অনেস্ট থাকতে কিন্তু আপনাদেরকে গাইড করা হচ্ছে মেষরাশি। আপনাদের অনেস্টি কিন্তু আপনাদের বেটারমেন্টের রাস্তা তৈরি করবে। ঠিক আছে, আগামী দিনে আপনাদের বেটারমেন্টের রাস্তা তৈরি করছে আপনাদের অনেস্টি। আমি ট্যারো কার্ডের মাধ্যমে দেখব আরও যদি কোনো স্পেশাল গাইডেন্স থাকে আপনাদের জন্যে। Queen of Cups, Four of Swords, Three of Coins. Okay, The Devil. বন্ধুরা, ডেভিল কিন্তু অনেক সময় আমাদেরকে নিজের জীবনের যে ট্রিগারগুলো, ঠিক আছে, ডেভিল কার্ডটি কিন্তু অনেক সময় আমাদের জীবনে যে ট্রিগারগুলো রয়েছে না, যেগুলো আমাদের জীবনে বা আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে, পথ চলার ক্ষেত্রে আমাদের ভীষণভাবে ট্রিগার করে, সেই জিনিসগুলোকে অনেক সময় হাইলাইট করে। ঠিক আছে, আপনাকে বলা হচ্ছে যে পরিষ্কার মনে, সততার সাথে প্রত্যেকটা জিনিসের সাথে ডিল করতে নিজের লাইফে। ঠিক আছে, নিজের ইনস্টিংক্টকে ইউটিলাইজ করতে, নিজের যে ইনটিউশন পাওয়ার সেটাকে ইউটিলাইজ করতে, মনের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা রাখতে, এবং জীবনে আপনি সাকসেস যেগুলো পেতে চলেছেন না, সেগুলোকে অ্যাকোয়ার করার জন্যে, সেগুলোকে এমব্রেস করার জন্য না আপনার একটুখানি মন, মস্তিষ্ক, মাথাটাকেও ঠান্ডা রাখার প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত বিশ্রাম নেবেন। ঠিক আছে, আপনাদের কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে আপনারা কিন্তু গাইডেন্স পেতে পারেন, মেন্টারিং পেতে পারেন, উপযুক্ত গাইডের কাছ থেকে, মেন্টরের কাছ থেকে মেন্টারিং পেতে পারেন, গাইডেন্স পেতে পারেন। আপনাদের যেটা দরকার হলো, এবং আপনারা নির্মাণ করছেন, আপনাদের ভবিষ্যৎ নির্মাণ করছেন। ঠিক আছে, এই যে ফেয়ার হচ্ছেন, টু বি ফেয়ার এবং লয়াল, এর মাধ্যমে না আপনারা নিজেদের ভবিষ্যৎ নির্মাণ করছেন। ঠিক আছে, কোনো রকমের প্রলোভন, কোনো রকমের ম্যানিপুলেটিভ এনার্জিকে পাত্তা না দিয়ে সৎভাবে এগিয়ে চলুন। ঠিক আছে, সৎভাবে, সৎ পথে সামনের দিকে এগিয়ে চলুন মেষরাশির মানুষজন। আপনারা কিন্তু আলটিমেটলি যদি কোনো রকমের ব্যাড প্যাচ ফেস করে থাকেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কাজটা আপনাদেরকে করে যেতে হবে, কর্মটা কিন্তু সঠিকভাবে আপনাদেরকে করে যেতে হবে। ওকে, সো বন্ধুরা, দেখে নিলাম মেষ রাশি, এরিজ, যাদের সানসাইন বা মুন সাইন, আগামী 6টা মাস তাদের কিরম যেতে চলেছে। যেহেতু আমি 4টি রাশির করব, আমি খুব একটা বড় করলাম না। সো যেটা জিস্ট, বেশি কথা না বাড়িয়ে যেটা মূল বক্তব্য বলার, আপনাদেরকে যেভাবে গাইড করার আমি করলাম। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজনেট করতে পেরেছেন এবং গাইডেন্স পেয়েছেন। সো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন বন্ধুরা। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে ক্লেন্স করব। টরাস, বৃষ রাশি, যাদের সানসাইন বা মুনসাইন, বন্ধুরা আপনাদের যাদের সানসাইন বা মুনসাইন বৃষ রাশি, আশা করি দেখা যাচ্ছে। দেখে নেব যে কি আসছে
নেক্সট 6টা মাস 2025 জুলাই টু ডিসেম্বর কি আসতে চলেছে ওকে। প্রথমে লাভ লাইফ এবং কেরিয়ারে দেখব। আমি শুধু গুরুত্বপূর্ণ মেসেজগুলো যেগুলো চ্যানেল হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, খুব বেশি ইলাবরেট করছি না যেহেতু 4টি রাশি রয়েছে এবং আমি ভিডিওটাকেও বিশাল বড় করতে চাইছি না। কি আসছে দেখব। টু বিজি, ওকে। ওকে, এগেইন এটা এরিজের ক্ষেত্রে এসেছিল। ওকে, কনফিউশন। কেরিয়ার দেখব বন্ধুরা আমি। টরাস, বৃষ রাশি, আর্থ এলিমেন্ট। আর্থ এলিমেন্ট, আর্থ সাইন, ওকে। পৃথ্বীতত্ত্ব, ওকে। all right, okay, okay, North Star, great, that's great. সো বন্ধুরা, নিজের ভালোবাসার মানুষটিকে সময় দিন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে বৃষ রাশি যাদের সানসাইন বা মুন সাইন, টরাস, নিজের ভালোবাসার মানুষটিকে সময় দিন, ঠিক আছে। কাজকর্ম চলতেই থাকবে, কাজকর্ম চলতেই থাকবে। আপনাকে কিন্তু নিজের ভালোবাসার মানুষটির দিকেও একটুখানি সময়, কনসেন্ট্রেশন, একটুখানি টাইম, কোয়ালিটি টাইম, এগুলো কিন্তু কাটাতে হবে, ঠিক আছে। যদি আপনারা সম্পর্কে না থেকে থাকেন, আপনারা কিন্তু ক্রমাগত এড়াচ্ছেন প্রেম, ভালোবাসা, সম্পর্ক, এই জিনিসগুলোকে ক্রমাগত এড়াচ্ছেন, নিজেকে ভীষণভাবে কর্মে ব্যস্ত রাখছেন। টু বিজি কার্ডটি এসছে। ইউজ বিং বিজি অ্যাজ অ্যান এক্সকিউজ নট টু ডেট, ইউ মাস্ট মেক টাইম ফর এ পার্টনার। আপনাকে কিন্তু বলা হচ্ছে যে বেশি দিন এইভাবে চললে কিন্তু আপনার যে ডিভাইন কাউন্টার পার্ট, আপনার যে মানুষটিকে আপনার জীবনে যিনি আসবেন, তিনি কিন্তু মানে ব্লকড হয়ে যাচ্ছেন, তার এনার্জি ব্লকড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সুতরাং নিজেকে একটু ফ্রি করুন, সম্পর্কের দিকেও কনসেন্ট্রেট করুন। বিং নিডি এসে, মেক ফ্রেন্ডস অ্যান্ড স্পেন্ড টাইম বাই ইয়োর সেলফ টু টেক দ্য প্রেশার অফ ইয়োর রিলেশনশিপ। যদি আপনার মনে হয় যে আপনি যেই সম্পর্কে রয়েছেন সেই সম্পর্কটা আপনার কাছে ভীষণ একঘেয়ে লাগে, এই জন্য আপনি তাকে সময় দিতে চাইছেন না, বারবার এড়িয়ে যেতে চাইছেন, বন্ধুরা অন্যান্য বন্ধুবান্ধবদেরকেও সুযোগ দিন, সময় দিন আপনার সাথে সময় কাটানোর। তাহলে কিন্তু অনেক সময় না সম্পর্কে একঘেয়েমিটা দূর হয়ে যায়। এরকমও হতে পারে যে আপনাদের কমন ফ্রেন্ডস থাকতে পারে, আপনারা যদি কাপল হয়ে থাকেন, ম্যারিড কাপল স্পেশালি, কমন ফ্রেন্ডস থাকতে পারে, তাদেরকে বাড়িতে নিয়ে আসুন, উইকেন্ডে পার্টি করুন তাদের সাথে, তাতে দেখবেন সম্পর্কের একঘেয়েমিটা অনেক ক্ষেত্রে কেটে যায়। আর আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন বন্ধুবান্ধবরা, একটু মেলামেশা করতে বলা হচ্ছে, একটা হেলদি বাউন্ডারি ক্রিয়েট করুন নিজের জন্যে এবং মেলামেশা করুন। ইউ নিড টু হোল্ড গুড বাউন্ডারি সো ইউ ডোন্ট ফিল ভায়োলেটেড। নিজের সত্তা, নিজের যে অস্তিত্ব, সেইটাকে প্রোটেক্ট করবার দায়িত্ব তো আমাদের থাকে। সো সেই প্রোটেকশনটা মেনটেন করে আপনি যদি এগিয়ে যান, একটা হেলদি বাউন্ডারি নিয়ে যদি এগিয়ে যান, তাহলে কিন্তু কোনো কিছুতেই কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয়। কনফিউশন এসে, ইউ ডোন্ট নো হোয়াট ইউ ওয়ান্ট, সি ইউ নিড
সো ইউ নিড ক্ল্যারিটি বিফোর ইউ গেট ইনভলভড। আর আপনি যদি কনফিউজ থেকে থাকেন যে আপনি কি চাইছেন নিজের প্রেম জীবনে, আগে সেই কনফিউশন ক্লিয়ার করবার দরকার আছে। বৃষরাশির মানুষজন, বৃষরাশি সাধারণত আর্থ সাইন, আর্থ এলিমেন্ট, এনারা সাধারণত সর্টেড থাকেন বেশিরভাগ ক্ষেত্রে জীবনে কি চাইছেন। এবং যেহেতু শুক্রের প্রভাব থাকে, এদের কিন্তু জীবনে প্রেম, ভালোবাসা, লাক্সারি এগুলোর অভাব মোটামুটি হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কনফিউশনের সৃষ্টি হতে পারে যে আপনি এই মুহূর্তে কী চাইছেন। আগে বলা হচ্ছে যে নিজেকে সর্ট আউট করুন যে কী চাইছেন আপনি। আপনি কি ক্যাজুয়াল রিলেশনশিপ চাইছেন, ম্যারেজ চাইছেন, যে মানুষটির সাথে সম্পর্কে রয়েছেন তার সাথে কন্টিনিউ করতে চাইছেন, এই জায়গাগুলো কিন্তু ক্ল্যারিটি আসা দরকার। এবং সেটা আগামী 6 মাসের মধ্যে আসবে। আপনাকে কিন্তু নিজের সাথে নিজেকে জিনিসটা আগে ক্লিয়ার করতে হচ্ছে। ওকে, এটা গেল লাভ লাইফ বৃষরাশি। দেখবো আপনাদের কেরিয়ারে কি আছে। ড্যামেজ এসছে, দেয়ার মাইট বি আ ফাইন্যান্সিয়াল লস ইউ ডিডন্ট ফোরসি, ইউ নিড টু বি প্রিপেয়ার্ড অ্যান্ড হ্যাভ আ কন্টিনজেন্সি প্ল্যান, দিস ইজ নট দ্য টাইম টু টেক রিস্ক। অর্থাৎ বন্ধুরা, হতে পারে যে ভেরি রিসেন্টলি আপনাদের জব লস হয়েছে, টাকা পয়সা লস হয়েছে, কোনো রকমের ফাইন্যান্সিয়াল লস দেখতে হয়েছে আপনাদের, বা এমন কোনো ফাইন্যান্সিয়াল লসও আপনাদের দেখতে হতে পারে যেটা হয়তো হিডেন, মানে আপনি হয়তো জানেনও না সেইভাবে যে আপনার এই লসটা হয়েছে, বা অনেক পরে জানতে পেরেছেন এবং এইটা আপনাকে যথেষ্ট শক দিয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে কোনো রকমের ফাইন্যান্সিয়াল রিস্ক নেবেন না। কোনো জায়গায় ইনভেস্ট করা, আননোন কোনো জায়গায় ইনভেস্ট করা, বা হঠাৎ করে একটা কিছু মানে বিশাল অ্যামাউন্ট আপনি কোথাও ইনভেস্ট করে ফেলেন, নো, আগেই ড্যামেজটাকে কোপ আপ করুন, ঠিক আছে? তারপরে কিন্তু আবার সামনে যখন আপনি লসটাকে পুরোপুরি কোপ আপ করে নিতে পারবেন, ফার্দার ইনভেস্টমেন্টের কথা, ফার্দার রিস্ক নেওয়ার কথা ভাববেন। নেচার এসে বন্ধুরা, ইটস টাইম টু এনজয় দ্য নেচার অ্যারাউন্ড ইউ। ইফ ইউ ফিল অ্যাংশিয়াস অ্যাবাউট আ সিচুয়েশন ইন ইউর লাইফ or career, take a walk to clear your head and find healing। বন্ধুরা, আপনাদের মন মস্তিষ্ককে, হৃদয়কে কিন্তু হিলিং এনার্জি দিতে পারে নেচার। আপনি যদি নেচারের কাছাকাছি থাকেন, মর্নিং ওয়াক করার যদি অভ্যাস থাকে আপনাদের সকালবেলা উঠে, তাহলে খুব ভালো। সাধারণত যারা অফিস করেন, কাজকর্মের সাথে যুক্ত, সকালটুকু একটুখানি সময় পেতে পারেন। কিছু কিছু মানুষ তাও পান না, সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না। নেচারের যত কাছাকাছি থাকবেন না, অনেক বেশি হিলিং এনার্জি পাবেন, আপনার মাথা অনেক বেশি পরিষ্কার হবে, ঠিক আছে? গাছ লাগাতে পারেন, বাগান করার যাদের শখ আছে, ছাদ বাগান আছে বা বাড়ির সামনে ছোট্ট বাগান রয়েছে, তারা বাগানের সময় কাটাতে পারেন গাছগাছালির পরিচর্যায়। দেখবেন আপনার মাথা কিন্তু অনেক বেশি পরিষ্কার হচ্ছে। এই মুহূর্তে কিন্তু যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওটা নিয়ে নাড়াঘাটা করার আর প্রয়োজন নেই। সামনে কি করবেন সেটার প্ল্যান বানান। যদি চাকরি চলে গিয়ে থাকে, ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করুন। যদি কোনো রকমের মানি লস দেখে থাকেন, আবার কি করে নতুন করে শুরু করবেন, নতুন করে আবার কিভাবে জমাবেন, কোথায় জমাবেন, কিভাবে মানিটা সিকিউরলি জমাতে পারবেন, চিন্তা ভাবনা করুন। বন্ধুরা, যারা চাকরি বাকরির খোঁজ করছেন, এই সময় চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, নিজেকে সঠিকভাবে প্রজেক্ট করার কিন্তু একটা বিশাল ব্যাপার রয়েছে। কেন স্টাইল এসছে, স্টাইলটা কিন্তু নিজেকে সেলফ প্রজেকশনের কথাই বলে। বিশেষ করে ক্রিয়েটিভিটি লাইনে যারা আছেন, আমি এটা এরিজের ক্ষেত্রেও দেখলাম, টরাসের ক্ষেত্রেও, তাই ক্রিয়েটিভিটির লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো অপরচুনিটি সামনে অপেক্ষা করছে। আপনাকে কিন্তু নিজের যে গুণপনা সেগুলোকে কিন্তু প্রজেক্ট করতে হবে। চাকরির জন্য যদি পরীক্ষা দিচ্ছেন, পড়াশোনাটা বিশেষভাবে বিশেষ যত্ন নিয়ে করতে হবে, এবং ইন্টারভিউয়ে নিজেকে প্রজেক্ট করা, সরকারি চাকরির ইন্টারভিউ হোক, বেসরকারি চাকরির ইন্টারভিউ হোক, ইন্টারভিউতে কিন্তু আপনাদের পার্সোনালিটি টেস্ট করা হয়। আপনাদের বাচনভঙ্গি, আপনাদের জ্ঞান, আপনারা কতটা আত্মবিশ্বাসের সাথে নিজেকে প্রেজেন্ট করতে পারছেন, প্রেজেন্টেশন ইজ আ বিগ থিং ইন ইন্টারভিউস, ঠিক আছে? স্টাইলটা যার জন্য এসছে, স্টাইল মানে কিন্তু স্টাইলিশ পোশাক পরাও নয়। স্টাইল মিন্স নিজের একটা পার্সোনালিটিকে মেনটেন করা, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা। সেটা আপনি সাধারণ পোশাক, সাধারণ সাজগোজের মাধ্যমেও করতে পারেন, ঠিক আছে? সুতরাং এই দিকটা কিন্তু আপনাদেরকে নজর করতে বলা হচ্ছে বন্ধুরা, এবং এইটা কিন্তু আপনাদের কেরিয়ারে সাকসেস নিয়ে আসবে। নিজের
প্রেজেন্টেশন, নিজেকে কিভাবে উপস্থাপনা করছেন আপনার উল্টো দিকের মানুষটির সামনে, কেরিয়ারের ক্ষেত্রে অবশ্যই। ইভেন কোনো যদি বিজনেস ডিলও করতে যাচ্ছেন, আপনি যার সাথে বিজনেস ডিল করতে যাচ্ছেন, যাদের সাথে প্রজেক্টের আলোচনা করতে যাচ্ছেন, আপনার প্রেজেন্টেশনের উপরে কিন্তু নির্ভর করছে তারা আপনাকে প্রজেক্টটা হ্যান্ড ওভার করবে কি না। যত ছোট ব্যবসায় আপনি করে থাকুন না কেন, আপনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করবেন আপনার কিন্তু আউটকামটা সেভাবেই আসবে, ঠিক আছে। সুতরাং প্রেজেন্টেশনের উপরে কিন্তু নিজেদের নজর দিন। নর্থ স্টার এসছে বন্ধুরা, এখানের মেসেজটা আমি একটুখানি পড়তে চাই আপনাদের জন্য। ইউ আর ফেসিং দ্য ফিউচার উইথ এক্সাইটমেন্ট অ্যাজ ইউ ফলো ইউর ড্রিমস অ্যান্ড এমব্রেস ইউর প্যাশন ইন লাইফ। ইউ আর নাও অন দ্য পাথ টু ইউর লাইফস পারপাস। বন্ধুরা, আপনি কিন্তু নিজের লাইফ পারপাসকে ফলো করছেন এই মুহূর্তে, নিজের প্যাশনকে ফলো করছেন, নিজে কেরিয়ারে যেটা হতে চেয়েছিলেন সেই ইচ্ছেটাকে আপনি এই মুহূর্তে অনুসরণ করছেন, খুব সাকসেসফুলি অনুসরণ করছেন। আপনাদেরকে কিন্তু একদম গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে কেরিয়ারের দিকে এগিয়ে যান, নির্ভয় এগিয়ে যান। যা পাস্টে হয়েছে, যা ড্যামেজ, যা লস, যা আপনার ভুল ডিসিশন বা হয়তো কেউ আপনাকে মিসগাইড করেছে, সেই সব আপনার পাস্ট এনার্জি হয়ে গেছে, ঠিক আছে। অতীত থেকে শিক্ষা নিন যাতে বারবার ওই একই ভুলের রিপিটেশন না হয় এবং সামনের দিকে বন্ধুরা এগিয়ে যান। ওকে, সো দেখে নিলাম টরাস বৃষ রাশি লাভ লাইফ এবং কেরিয়ারে কি গাইডেন্স রয়েছে। আমি ওভারঅল দেখব, আমি ট্যারো কার্ডের মাধ্যমেও দেখব যদি কোনো স্পেশাল মেসেজ থাকে বন্ধুরা। সো দেখব টরাস ওভারঅল আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে। Yin, okay. Breathe. Never ending story. Poised. বন্ধুরা, কোনো কিছু যদি আপনার মনে হচ্ছিল যে আরে এই ঘটনাটার তো কোনো শেষ নেই, দুঃখের তো কোনো শেষ নেই, একটা নেভার এন্ডিং স্টোরি, আপনাদেরকে গাইড করা হচ্ছে যে একটুখানি বিরতি নিন, ব্রিথ, একটুখানি নিঃশ্বাস নিন, ঠিক আছে। যারা পুরুষ, যারা দেখছেন এখানে পুরুষ, আপনাদের ডিভাইন কাউন্টার পার্ট কিন্তু আপনাদের লাইফে আসতে চলেছেন, ঠিক আছে। ইয়েন এসছে, অর্থাৎ সেই আদি যে নারী, ইয়েন হচ্ছে আদি পুরুষ এবং ইন হচ্ছে আদি নারী। সেই আদি নারী অর্থাৎ এটি কিন্তু আপনার জীবনের ফেমিনিন এনার্জি, ফেমিনিন সাইডটিকে দর্শাচ্ছে, সেটিকে এমব্রেস করার প্রয়োজন রয়েছে। আপনার জীবনে যারাই উপস্থিত আছেন মহিলা রূপে, আপনার মা হতে পারেন, বোন হতে পারেন, আপনার স্ত্রী হতে পারেন, প্রেমিকা হতে পারেন, তাদেরকে গুরুত্ব দিন। বৃষ রাশি, টরাস এমনিতেও শুক্রের দ্বারা পরিচালিত রাশি, যেহেতু ভেনুসিয়ান এনার্জি থাকে, বলা হয় যে আপনার জীবনের নারী শক্তিদেরকে যদি আপনি উপযুক্ত সম্মান দিয়ে চলেন, জীবনে বিস্তর লাভ, ঠিক আছে, আপনারা করতে পারবেন। ফাইন্যান্সিয়াল সেখানে হতে পারে আপনাদের গেইন, সেখানে হতে পারে অর্থ, সমৃদ্ধি, প্রাচুর্য, নাম, যশ, সমস্ত কিছুই আসে। আর আপনি যদি নারী হয়ে থাকেন বন্ধুরা, তাহলে আপনার মধ্যে যে আদি শক্তি, আদি নারী, ঠিক আছে, যে আদি পরাশক্তির এনার্জি রয়েছে, সেইটাকে এমব্রেস করুন, নিজের কনফিডেন্স সেলফে আসুন। পয়েজড এসছে, প্রস্তুতি, পয়েজ অর্থাৎ নতুন কিছু আসতে চলেছে জীবনে। আগামী 6টা মাস কিন্তু একটা চেঞ্জ দেখতে পাবেন, আপনি সেই চেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করুন। যেইগুলো আপনার মনে হচ্ছিল নেভার এন্ডিং স্টোরি, কোনো দিন শেষ হচ্ছে না, এর বোধহয় আর কোনো শেষ নেই, চিন্তা করবেন না বন্ধুরা। ওকে, একটা নতুন কিছু, একটা নতুন পরিবর্তন, একটা নতুন ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। তার জন্য নিজেকে প্রস্তুত করারও তো প্রয়োজন রয়েছে। সেই প্রস্তুতিটা কিন্তু এই মুহূর্তে ভীষণভাবে প্রয়োজনীয় আমি
ট্যারো কার্ড দেখবো বন্ধুরা। কোনো মেসেজ যদি থাকে আপনাদের জন্য এক্সট্রা। পেজ অফ কয়েন্স, গুড নিউজ আসছে কেরিয়ারের ক্ষেত্রে বন্ধুরা। এতদিনের লস, ড্যামেজ, টার্ময়েল সব এন্ড হচ্ছে। এস অফ কয়েন্স এগেন, 6 অফ কাপস, ওকে, অ্যান্ড দ্য হারমিট। বন্ধুরা ইন্ট্রোস্পেকশনের দরকার কিন্তু রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে? হতে পারে না কিছু কিছু মানুষ, বৃষ রাশির জাতক জাতিকা, আপনাদের সানসাইন মুনসাইন যদি বৃষ রাশি হয়ে থাকে, কিছু কিছু মানুষ হতে পারে না খুব একাকিত্ব বোধ করছেন কোনো কারণে। এই একাকিত্বটা কিন্তু আপনাকে এই কারণেই ইউনিভার্স দিচ্ছে যাতে আপনি নিজের সম্পর্কে পর্যালোচনা করতে পারেন। ইভেন অনেকের একটা টেন্ডেন্সি থাকে বন্ধুরা, আমি কি বলছি, কোথায় বলছি, কতটুকু বলছি সেটা বুঝে বলা, আবেগের বশবর্তী হয়ে যেখানে সেখানে যেমন তেমন কিছু বলে ফেলা, আর আবেগের বশবর্তী হয়ে যেখানে সেখানে অতিরিক্ত এনার্জি দিয়ে দেওয়া, এই এনার্জি থেকেও কিন্তু আপনাকে বেরোতে বলা হচ্ছে, ঠিক আছে? আমি কি বলছি, কোথায় বলছি, কতটা বলছি, কেন বলছি, তার উপরে নিয়ন্ত্রণ থাকাটাও কিন্তু ভীষণভাবে জরুরি, অ্যান্ড দ্যাট ইজ কল ম্যাচিওরিটি। সো বন্ধুরা আপনাদের লাইফে কিন্তু ম্যাচিওরিটি আসছে এবং এই ম্যাচিওরিটিটা আনছেন আপনি। হতে পারে কিছু কিছু মানুষ বৃষরাশির জাতক জাতিকা ভীষণ একাকিত্ব বোধ করবেন, এই একাকিত্বের সময়টা কিন্তু আপনার নিজের সাথে নিজের কথা বলার সময়। লাভ লাইফেও কিন্তু আপনার কনফিউশন রয়েছে, সেই কনফিউশনকে ক্লিয়ার করতে হবে, নিজে কী চাইছেন সেই সম্পর্কে পরিষ্কার স্পষ্ট ধারণা থাকতে হবে। কেরিয়ারে কিন্তু আপনাদের বিশাল একটা বুস্ট আপ আসছে, ঠিক আছে? যেই প্রবলেমগুলো দেখছিলেন সেই প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন, এবং হতে পারে না আপনার কোনো বন্ধু বান্ধবের থেকে, বিশেষ করে ছোটোবেলার কোনো বন্ধু, ছোটোবেলার কোনো কাজিনস, ভাই বোন, দুঃসম্পর্কের আত্মীয়র মধ্যেও হতে পারে, তারা আপনাকে কোনো ব্যাপারে হেল্প করতে পারে, কোনো ফলো আপ দিতে পারে কেরিয়ার ওরিয়েন্টেড কোনো বিষয়ে, এবং অল ওভার লাইফেও তারা কোনো রকমের কিছু সাজেস্ট করতে পারে যেটা আপনার জন্য ভীষণ হেল্পফুল হবে। সুতরাং সেই দিকটাকে একটুখানি নজরে রাখবেন, ওকে? সো বন্ধুরা দেখে নিলাম বৃষ রাশি টরাস যাদের সানসাইন বা মুন সাইন আগামী 6টা মাস 2025 কেমন যেতে চলেছে। সো আমি বেশি ইলাবোরেট করছি না, যেহেতু আমি 4টে রাশি দেখব, সো আমি খুব একটা ইলাবোরেট করে ব্যাপারটাকে ক্লামজি করতে চাইছি না। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন এবং উপযুক্ত গাইডেন্সও পেয়েছেন। সো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন বন্ধুরা। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং, ওকে? বাই। জেমিনাই অর্থাৎ মিথুন রাশি, যাদের সানসাইন বা মুন সাইন মিথুন রাশি, এটা হলো এয়ার সাইন, এয়ার এলিমেন্ট। সো প্রথমে দেখব আপনাদের লাভ লাইফ এবং কেরিয়ার নেক্সট 6টা মাস, আগামী 6টা মাসে কি আসছে। জেমিনাই মিথুন রাশির জাতক বা জাতিকা যাদের সানসাইন বা মুন সাইন মিথুন রাশি, টু অ্যাটাচড, ওকে, লাভ সাকস, incomplete,
এবং বিং ভিকটিম এসছে বটম অফ দ্য ডেক। ওকে, বন্ধুরা আমি কেরিয়ারের কার্ডগুলো আগে শাফল করে বের করে নেব, তারপর আমি এক্সপ্লেনেশনে আসছি। অ্যাডভান্সমেন্ট, এগেইন চার্ম এসছে, এটা এরিজের ক্ষেত্রে এসছিল। অ্যাসেটস, ওয়াও, অ্যান্ড স্ট্যান্ড অ্যালোন এসছে বটম অফ দ্য ডেক। ওকে ওকে, দুটো মেয়ের ছবির মধ্যে মিল আছে না কিছুটা, মনে হচ্ছে না এক টাইমে দেখুন হেয়ার স্টাইল, সিটি করার স্টাইল অনেকটাই একরকম, তাই না? ওকে বন্ধুরা, প্রথমেই বলতে চাইছি লাভ লাইফে এখানে কিন্তু মিক্সড মেসেজেস এসছে, ঠিক আছে? আপনারা যদি সম্পর্কে থেকে থাকেন, হতে পারে না আপনার একটু নিজের পার্টনারকে স্পেস দেওয়ার প্রয়োজন রয়েছে। সব সময় কিন্তু আপনাকে আপনার পার্টনারের যে আপনাকে তার 24 ঘন্টার হিসেব দিতে হবে, এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন। অনেকে ভীষণ ইনসিকিওর হয়ে পড়েন, বিশেষ করে এই মোবাইলের আবিষ্কার হওয়ার পর থেকে না এই জিনিসটা বেশি করে হয়েছে। সেলফোনের মাধ্যমে খুব সহজেই ও প্রান্তের মানুষটির কাছে পৌঁছে যাওয়া যায় এবং তার 24 ঘন্টার খবরাখবর নিতে অনেকেই উন্মুখ হয়ে থাকেন এবং সেইখান থেকেই বেড়েছে মিথ্যে কথা বলার টেন্ডেন্সি, ঠিক আছে? আগে কিন্তু এইসব ছিল না, সেলফোন এবং যত্রতত্র যখন তখন যোগাযোগ করার সুযোগ ছিল না, মানুষ 24 ঘন্টা খবরদারিও করতে পারতেন না নিজের পার্টনারের উপরে। আমি জানি না এটা আউট অফ লাভ আর আউট অফ ইনসিকিউরিটি কোনটা হয়, এবং সেক্ষেত্রে না মিথ্যে কথা বলা বলিটাও খুব কম হতো। সো যাই হোক, যেটা আমি বললাম, টু অ্যাটাচড এসছে আপনাদের। গিভ ইউর পার্টনার সাম ব্রিদিং রুম, বিং টু নিডি ড্রাইভস দেম অ্যাওয়ে। আপনি যদি খুব বেশি তার উপরে ওভার ইন্ডালজিং হয়ে থাকতে চান, সবসময় তার 24 ঘন্টার খোঁজ নিচ্ছেন, কী করছে না করছে আপনাকে সবসময় খবরাখবর দিতে হবে, না দিতে পারলে আপনি বিরক্ত হচ্ছেন, রাগ দেখাচ্ছেন, ইনসিকিওর হয়ে যাচ্ছেন, এই এনার্জিটার থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। জেমিনি, মিথুন রাশি এমনিতেও কিন্তু রিলেশনশিপের জায়গায় কিছু কিছু জায়গায় কনফিউজড থাকেন, এই কনফিউশনটা কিন্তু ক্লিয়ার করতে হবে। লাভ সাকস, ইউ হ্যাভ স্টপড বিলিভিং ইন লাভ, লেট ইউর সেলফ হিল সো ইউ ক্যান বি ওপেন এগেন। বন্ধুরা, আপনি যদি সম্পর্কে থেকেও থাকেন কিংবা নাও থেকে থাকেন, যদি সম্পর্কে থেকে থাকেন, হতে পারে আপনার এই ওভার ইন্ডালজেন্স থেকে আপনার পার্টনার আপনাকে ভয় পেতে শুরু করেছে, দূরে দূরে থাকতে অ্যাভয়েড করতে শুরু করেছে, এবং আপনার মনে হচ্ছে ভালোবাসা বলে কিছু নেই, পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই। এখানেই ইম্পর্ট্যান্ট মেসেজটা হলো আপনার তাকে স্পেস দিতে হবে। আপনি যদি স্পেস দেন তাকে, আপনি যদি চুপ করে যান না, সে কিন্তু আবার ইন্টারেস্টেড হয়ে পড়বে যে আপনি হঠাৎ করে এত চুপ করে গেলেন কেন, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন, লেবু বেশি চটকালে কিন্তু তিতা হয়ে যায়। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি বেশি করতে থাকেন, বেশি বাড়াবাড়ি অতিরিক্ত করতে থাকেন, তাহলে কিন্তু সম্পর্ক তার মিষ্টতা হারায়। এবং আমি বললাম মিশ্র মেসেজ এসে, যারা সম্পর্কে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আঘাত পেয়েছেন বন্ধুরা, এক্ষুনি কিন্তু আবার কোনো সম্পর্কে জড়ানোর জন্যে তাড়াহুড়ো করবেন না। ভীষণ ইম্পর্ট্যান্ট মেসেজ ফর জেমিনি পিপল আউট দেয়ার, ভীষণ ইম্পর্ট্যান্ট মেসেজ। এক্ষুনি সম্পর্কে জড়ানোর জন্যে কিন্তু তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। নিজেকে সময় দিন, ক্ষতটাকে শুকোতে দিন। অনেকে থাকেন একটা সম্পর্ক ভেঙে গেছে, তড়িঘড়ি করে আবার আরেকটা সম্পর্ক মধ্যে ঢুকে গেলেন এবং সেখানেও আঘাত পাচ্ছেন, সেটাও ঠিকঠাক দাঁড়াচ্ছে না। এটা কিন্তু আলটিমেটলি একটা সুন্দর কিছু তৈরি করে না। একটা সুন্দর কিছু ক্রিয়েট করবার জন্যও কিন্তু আপনার আগে সেলফ কমপ্লিশনটা জরুরি। সেলফ কমপ্লিশনের কথায় ইনকমপ্লিট কার্ডটা
দেখছি আমি, ইউ ওয়ান্ট সামওয়ান হু কমপ্লিটস ইউ, বাট ইউ নিড টু বি হোল অন ইয়োর ওন। অর্থাৎ নিজের মধ্যে আগে সম্পূর্ণতা ফিরে পাওয়ার চেষ্টা করুন। কেউ আসবে একদিন, সে আমাকে কমপ্লিট করবে, নয়তো আমি একা অধুরা। কিছুটা ফিল্মি কনসেপ্ট এগুলো, ছোটোবেলা থেকেই হিন্দি সিনেমায়, বাংলা সিনেমায় আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় এগুলো, যে কেউ আসবে আমাদের কমপ্লিট করবে, নাহলে আমরা ইনকমপ্লিট। কেউ আসার আগে আগে নিজের মধ্যে কমপ্লিশন খুঁজে নিতে হয় বন্ধুরা। সেলফ ফুলফিলমেন্টের এনার্জিটা থাকলে কিন্তু আমাদের এক্সপেকটেশনটা একটা মডারেট লেভেলে থাকে। যখন আমরা নিজেরা নিজেদের মধ্যে অপূর্ণ থাকি, তখন কিন্তু আমরা যেই মানুষটি আমাদের জীবনে আসতে চলেছে বা যেই মানুষটি আমাদের জীবনে উপস্থিত রয়েছে না অ্যাজ আ পার্টনার, তার উপর ভীষণভাবে এক্সপেক্ট করতে থাকি, নিজের এক্সপেকটেশনের বোঝা চাপিয়ে দিতে থাকি। এটা কিন্তু নিজস্ব অপূর্ণতা থেকে আসে। নিজের মধ্যে যে বা যারা কমপ্লিট, তারা কিন্তু এক্সপেকটেশনের মাত্রাটাও জানেন যে কোথায় থামতে হবে, এবং তাদের মধ্যে কিন্তু এই যে দূরত্ব সৃষ্টি হওয়া, একটা ওভার এক্সপেকটেশন, একটা ওভার ইন্ডালজেন্সের কারণে যে দূরত্ব সৃষ্টি হয়, সেই দূরত্বটাও সৃষ্টি হয় না এবং সম্পর্কটা হেলদি থাকে। এই জায়গাটায় কিন্তু আপনাকে ভীষণভাবে চিন্তা করতে হবে। এবং এখানে না আপনার বটমতে ডেকেছে বিইং ভিকটিম। You feel helpless to change your love life, but you can change whenever you want. আপনার প্রেম জীবনের নিয়ন্ত্রণ কিন্তু জেমিনাই আপনাদের হাতেই রয়েছে। আপনি যদি চান, আপনি কিন্তু নিজের প্রেম জীবনকে নিয়ন্ত্রণ করতে পারেন। সুতরাং ভিকটিম সাজা বন্ধ করুন। ওকে, খুব স্ট্রেট অ্যান্ড ক্লিয়ার মেসেজ। সবসময় আমার সাথে অন্যায় হয়েছে, আমি সাফার করেছি। হ্যাঁ, আপনার সাথে অন্যায় করেছে মানুষ, হয়তো আপনার সাথে অন্যায় করেছে, কিন্তু আপনি এটাও ভেবে দেখবেন যে কেন বারবার বারবার সিমিলার কাইন্ড অফ এনার্জি আপনার দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে। আপনার মধ্যে কি কোনো রকমের সমস্যা রয়েছে? আপনার চিন্তাভাবনা, আপনার থিঙ্কিং প্রসেস, আপনার সিলেকশন, আপনার ভুল মানুষকে যে বিশ্বাস করার টেন্ডেন্সি, সেইগুলো কি কোথাও এর জন্যে দায়ী? বা আপনার একটা প্যাটার্ন অফ বিহেভিয়ার, যারা 24 ঘন্টা নিজের সঙ্গী বা সাথীর আপডেট নিয়ে চলেছেন, খুব স্বাভাবিকভাবেই আরেকজন অপরপক্ষে যিনি রয়েছেন, তিনি কিন্তু বিরক্ত হয়ে যাবেন। এবং আপনি যদি আপনার অতীত সম্পর্কেও এই একই কাজ করেছেন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করেননি, সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে এবং আবার আপনি সম্পর্কে জড়িয়েছেন, একই কাজ করছেন, বন্ধুরা ভেবে দেখবেন জেমিনাই। ওকে, এটা তো গেল লাভ লাইফ। কেরিয়ারে দেখবো বন্ধুরা, কেরিয়ারে কিন্তু খুব সুন্দর মেসেজ এসছে জেমিনাই। এবং কেরিয়ার আমি দেখছি সকলেরই বেশ সর্টেড আসছে। অ্যাডভান্সমেন্ট, কেরিয়ার গ্রোথ ইজ অন দ্য হরাইজন ইন ইয়োর ফিল্ড অফ ওয়ার্ক, অপরচুনিটিজ আর কামিং ইয়োর ওয়ে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, টেক অ্যাকশন টু ইমপ্রুভ ইয়োর ফাইন্যান্সেস। বন্ধুরা, আপনাদের কিন্তু সময় নষ্ট করতে না করা হচ্ছে। আপনি যেই কেরিয়ারে, যেই ফিল্ডেই থেকে থাকুন না কেন, সুযোগের সদ্ব্যবহার করুন এবং সময় নষ্ট করবেন না। আমি কিছুদিন আগে আমি অটোমেটিক রাইটিং করেছিলাম যে আপনাদের যিনি অ্যানসেস্টার্স, হ্যাঁ তাই তো করেছিলাম, অ্যানসেস্টার্স তারা কী মেসেজ দিতে চাইছেন, সেখানেও কিন্তু সময় সম্পর্কে অ্যানসেস্টার্সদের ছিল না, আমার মনে হয় ওটা বোধহয় আপনাদের হায়ার সেলফ, অন্তরাত্মা, এরকম কিছু ছিল বোধহয়, আমি ঠিক রিকল করতে পারছি না এই মুহূর্তে। সেখানেও কিন্তু সময় এবং নিয়মানুবর্তিতার একটা কথা কিন্তু চ্যানেল হয়েছিল। সুতরাং এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। চার্ম এসছে এগেন, এটা এরিজের ক্ষেত্রেও এসেছিল। ইউ মেসমারাইজ পিপল উইথ ইউর চার্ম অ্যান্ড এলিগেন্স, ইউ হ্যাভ এ স্টাইল দ্যাট ক্যাপটিভেটস ইউর অডিয়েন্স, ইউজ ইউর কনফিডেন্স টু ইউর অ্যাডভান্টেজ। অর্থাৎ নিজে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান। আপনার নিজেকে প্রজেক্ট করার, নিজেকে প্রেজেন্ট করার যে ধরন, আপনার আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা কিন্তু আপনার প্রত্যেকটা ভাব ভঙ্গি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার বাচনভঙ্গি, সমস্ত কিছুতে কিন্তু ফুটে বেরোনোর প্রয়োজনীয়তা রয়েছে। এটা কিন্তু আপনাকে কেরিয়ারে উন্নত হতে সাহায্য করবে।
চার্ম, স্টাইল, এই কার্ডগুলো আসা মানে এই নয় যে আপনাকে বিশাল দামি জামা কাপড় পরে নিজেকে প্রেজেন্ট করতে হবে, বিশাল স্টাইল করে যেতে হবে, বিশাল মেকআপ করে, চুল টুল হাইলাইট করে বা একটা কোনো ফাঙ্কি কার্ড দিয়ে না। আত্মবিশ্বাসের সাথে নিজেকে উপস্থাপনা করা, তার সাথে কিন্তু টাকা পয়সা খরচ করার কোনো রকমের সম্পর্ক নেই। আপনি খুব সাধারণ সাজ পোশাকেও কিন্তু নিজেকে আত্মবিশ্বাসের সাথেও প্রজেক্ট করতে পারেন, রিপ্রেজেন্ট করতে পারেন, সেটাই কিন্তু করতে বলা হচ্ছে বন্ধুরা। আপনাদের অ্যাসেটস এসছে দেখুন। Your investments are growing quickly if you haven't started investing yet. Now it is the right time. অর্থাৎ ইনভেস্ট করতে বলা হচ্ছে, টাকা পয়সা ইনভেস্ট করুন বন্ধুরা, একটু টাকা পয়সা জমানোর দিকে নজর দিন জেমিনাই। Your future promises long term stability. অর্থাৎ আপনার কিন্তু একটা খুব হাই টাইম, এই সময়টা টাকা পয়সা জমান, ঠিক আছে? এই টাকা পয়সা কিন্তু আপনার ভবিষ্যৎটাকে সিকিওর করবে। যেহেতু কেরিয়ারে আপনার একটা বুস্ট আপ আসছে, যেহেতু কেরিয়ারে গ্রোথ আসছে, আপনি হয়তো অনেকটা টাকা পয়সা কামিয়ে নিতে পারবেন, এই সময়টা কিন্তু জমানো ধরুন। এবং স্ট্যান্ড অ্যালোন এসছে বটম অফ দ্য ডেক, যা করার আপনি একাই করছেন বন্ধুরা। ভীষণ কনফিডেন্টলি উইথ আ বোল্ড ইমেজ আপনি সামনের দিকে এগোচ্ছেন। আপনি নারী হন, পুরুষ হন, এখানে স্ট্যান্ড অ্যালোনের যে একটা সাহসিকতার যে একটা কারেজিয়াস যে একটা মুভমেন্ট, সেটাকে রিপ্রেজেন্ট করবার জন্য এই সুন্দর একটা ছবি দেওয়া হয়েছে, একটি মহিলার ছবি। কিন্তু আপনি নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন, বলা হচ্ছে দেয়ার ইজ অ্যান অপরচুনিটি ফর ইউ টু ডু থিংস অন ইউর ওন। আপনি যা করার নিজেই করবেন নিজের কেরিয়ারে, কোনো মেন্টর, কোনো গাইড, কারো সাহায্যের প্রয়োজন পড়বে না। আপনি যা করার একাই কুম্ভ, একটা কথা আছে একা কুম্ভ, আপনি কিন্তু নিজেই নিজেরটা বুঝে নিচ্ছেন, করে ফেলতে পারছেন। ইউ হ্যাভ কমপ্লিটেড প্রজেক্টস দ্যাট হ্যাভ লেড ইউ টু বিকাম ইন্ডিপেন্ডেন্ট, ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইজ ইয়োর্স, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসছে বন্ধুরা। এবং যারা না ছোটোখাটো কাজকর্মের সাথে যুক্ত ছিলেন এতদিন, কোনো রকমের সলিড কিছু হয়তো কেরিয়ারে হচ্ছিল না, অনেক দিন ধরে এক্সপেক্ট করছেন সলিড কিছু হোক, কিন্তু হচ্ছে না, খুচরো কাজকর্মের মাধ্যমে আপনাদের কোনোভাবে রোজগার হচ্ছিল, আপনাদের কিন্তু একটা স্টেবল কিছু আসতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে? আমি অল ওভার দেখবো বন্ধুরা কি আসছে। জেমিনাই দেখছি, এয়ার সাইন, আমি দেখব অল ওভার কি গাইডেন্স আসছে, কার্ডের মাধ্যমে দেখব, ওরাকল কার্ডের মাধ্যমে, তারপর ট্যারোর মাধ্যমে দেখব। আর লেগ আপ, সহায়তা করবার প্রয়োজন রয়েছে আপনার কারুকে, বা আপনার যদি কারোর সহায়তা করার প্রয়োজন থাকে, মানে আপনার যদি দরকার কারোর সহায়তার, আপনি কিন্তু পাবেন। ডিপ নোয়িং, আপনার জ্ঞান বৃদ্ধি হচ্ছে, যে কোনো বিষয়ে আপনি কিন্তু অনেক গভীরে প্রবেশ করতে পারবেন, জানতে পারবেন। নিউ লাইফ নতুন করে শুরু করছেন জেমিনির মানুষজন। ফর্ক ইন দ্য রোড, এগুলো ইডিয়াম, ফ্রেজ বা ইডিয়াম। ফর্ক ইন দ্য রোড অর্থাৎ আপনার সামনে মাল্টিপল অপরচুনিটি আসছে। এই মাল্টিপল অপরচুনিটিটা কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে, আপনার লাভ লাইফের ক্ষেত্রে মাল্টিপল অপশন আপনার কাছে এলো, মাল্টিপল অপরচুনিটি এলো, কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে। সুযোগ আসবে, অনেকগুলো রাস্তা সামনের দিকে খোলা পাবেন, এবং একটা আরেকটার থেকে হয়তো আলাদা। আপনি কোনটা চুজ করবেন আপনার উপর নির্ভর করবে। এবং ডিপ নোয়িং, প্রত্যেকটা বিষয়ে গভীর জ্ঞান আহরণ করে তারপরেই সেদিকে এগোবেন। কারুর আপনার সহায়তার দরকার হতে পারে। 34, 43 এসছে দেখুন। 3 এর এনার্জি, 4 এর এনার্জি। 4 এমনিতেই স্টেবিলিটির কথা বলে, ঠিক আছে? 4 এমনিতেই একটা গ্রাউন্ড করবার কথা বলে। তো বন্ধুরা, আপনি নতুন করে শুরু করছেন নিউ লাইফ, কিন্তু তার আগে কিন্তু ভালো করে জেনে বুঝে এগোন, এবং কারোর যদি আপনার সাহায্যের দরকার হয় নির্দ্বিধায় তাকে সাহায্য করুন, পরিবর্তে আপনিও প্রয়োজনে সাহায্য পাবেন। ওকে, এবার আমি একটু ট্যারো কার্ডের গাইডেন্স দেখব। জেমিনি,
মিথুন রাশি যাদের সানসাইন বা মুন সাইন, কুইন অফ কয়েন্স। ওকে, আপনার পরিশ্রমের ফলাফল পাবেন বন্ধুরা আপনি কেরিয়ারে। 6 অফ কয়েন্স, রাইট। আপনাকে কাউকে আর্থিক সাহায্য করতে হতে পারে বা আপনার আর্থিক সাহায্যের কারোর থেকে প্রয়োজন হতে পারে, উভয় ক্ষেত্রেই কিন্তু গ্রিন সিগন্যাল। ওকে, কিং অফ কাপস। ওকে, অ্যান্ড দ্য হাই প্রিস্টেস। নিজের ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং থাকছে বন্ধুরা, এবং আপনার ইনটিউশন আপনাকে যেই দিকে গাইড করবে সেই দিকেই আপনি যাবেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে হতে পারে কিছুটা পালিয়ে বেড়ানোর টেন্ডেন্সি থাকতে পারে, হয়তো সত্যিকে ফেস করতে চাইছেন না, বা এমনও হতে পারে কিছু কিছু মানুষ, আমি যেটা প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাদের গাইড করলাম, হতে পারে আপনাদের শুনতে ভালো লাগছে না, সেটা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি আমি, হয়তো শুনতে নাও ভালো লাগতে পারে, বাট গাইডেন্সগুলো কিন্তু জেনুইন, এইগুলোর দিকে কিন্তু আপনাদেরকে ফোকাস করতে হবে, ঠিক আছে? আপনার ইনটিউশন কিন্তু আপনাকে বলে দেবে যে কোনটা সঠিক এবং কোনটা সঠিক নয়, ঠিক আছে? এবং এই মুহূর্তে কিন্তু আপনি আর্থিক দিক দিয়ে খুব শুভ লাভ দেখতে চলেছেন। আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই দেখছি কেরিয়ারে কিন্তু একটা চেঞ্জ আসছে, একটা বুস্ট আসছে, এবং জেমিনি কিন্তু কেরিয়ারে একটা খুব সুন্দর সময় দেখতে চলেছেন। এবং আপনি যত বেশি ফ্লেক্সিবল থাকবেন কেরিয়ারের ক্ষেত্রে তত বেশি কিন্তু গ্রো করতে পারবেন। ওকে জেমিনাই, যত বেশি ফ্লেক্সিবল থাকছেন আপনি কেরিয়ারের ক্ষেত্রে তত কিন্তু আপনি গ্রো করতে পারছেন। অলরাইট, সো বন্ধুরা দেখে নিলাম জেমিনাই বা মিথুন রাশি আগামী 6টা মাস কেমন কাটতে চলেছে। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন বন্ধুরা। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। ক্যান্সার, আজকের ভিডিওতে লাস্ট রাশি ক্যান্সার, লাস্ট বাট নট দ্য লিস্ট। ওকে, এটা হলো ওয়াটার সাইন, ওয়াটার এলিমেন্ট, জল। ওকে, খুব ইম্পর্টেন্ট, খুব নেসেসারি, প্রত্যেকটা তত্ত্বই খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জন্যে। প্রথমে দেখব লাভ লাইফে কি আসছে নেক্সট 6টা মাস, কি ইম্পর্টেন্ট গাইডেন্স যেটা আপনার জেনে নেওয়া উচিত নিজের লাভ লাইফের ক্ষেত্রে। দেখে নেব ক্যান্সার, কর্কট রাশি যাদের সানসাইন বা মুন সাইন, যেসব বন্ধু বান্ধবে তারা দেখবেন। ওকে, প্রোকাস্টিনেট, আমি কার্ডটি নিচ্ছি, প্রোকাস্টিনেট। ওকে ওকে, খুব স্পন্টেনিয়াসলি কার্ডটি এসছে। এজ ইস্যুস, ওকে, মিক্সড সিগন্যালস, সেলফ নেগলেক্ট। কী ব্যাপার ক্যান্সার? কর্কট রাশির মানুষজন আপনারা এমনিতেও খুব ইমোশনাল হয়ে থাকেন, চন্দ্রের রাশি, এবং ভীষণ ফ্লাকচুয়েটিং মাইন্ড, ফ্লাকচুয়েটিং, স্থির সিদ্ধান্তে আসতে ভীষণ সমস্যা। ঠিক আছে বন্ধুরা, আমি কেরিয়ারের কার্ডগুলো আগে সফল করে নিই, তারপর আমি দেখছি, এক্সপ্লেনেশনের দিকে যাচ্ছি। কেরিয়ারে কি আসছে দেখব। ফেথ, ওকে,
ব্যালেন্স, ট্রাভেলার, অলরাইট, অ্যান্ড কোলাবোরেটিভ বটম অফ দ্য ডেক এসে। প্রথমে আসি বন্ধুরা, প্রেম জীবনে হতে পারে কোনো সিদ্ধান্ত প্রেম জীবনে নিতে আপনি ভয় পাচ্ছেন, দেরি করছেন, নেগলেক্ট করছেন বিষয়টিকে, নিজেকে, নিজের ফিলিংসকে। হতে পারে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে এজ গ্যাপ থাকতে পারে, এজ একটা ইস্যু থাকতে পারে, বা এরকমও হতে পারে আপনাদের কাস্ট, ক্রিড, ট্রাইব আলাদা। কোনো একটা পার্থক্য রয়েছে, বা এমনও হতে পারে যে সে ম্যারেড বা আপনি ম্যারেড। কোনো একটা ডিফারেন্স কিন্তু আপনাকে কোনো রকমের সিদ্ধান্ত নিতে ভীষণভাবে একটা কি বলবো লেড ব্যাক এনার্জি, মানে থাক এখন আমি সিদ্ধান্ত নিতে চাই না, দেখি না কি হয়, ঠিক আছে, বা সিদ্ধান্ত যে নেব, কি সিদ্ধান্ত নেব, আমার তো সিদ্ধান্ত নিতে ভয় লাগছে, সিচুয়েশনটা তো আমার ইচ্ছা মতো এগোচ্ছে না, আমি কিভাবে সিদ্ধান্ত নেব। এটা লেড ব্যাক এনার্জি। প্রথমেই এসে দেখুন প্রোকাস্টিনেট, ডোন্ট মেক সামওয়ান ওয়েট অ্যারাউন্ড টু লং, দে মে গিভ আপ অন ইউ। যাদেরকে অপেক্ষা করিয়ে রাখছেন বন্ধুরা, তারা কিন্তু হাল ছেড়ে দিয়ে চলে যেতে পারে। যে কারণের জন্যই আপনি অপেক্ষা করিয়ে থাকুন না কেন, হয়তো আপনার সিদ্ধান্তটি নিতে দেরি হচ্ছে, আপনি অনেক বেশি খতিয়ে দেখতে চাইছেন, বা হয়তো যেটা বললাম যে কোনো রকমের ডিফারেন্স, কারণ এখানে দেখুন এজ ইস্যুজ এসছে, দেখতে পাচ্ছেন, একজন বয়স্ক মানুষ এবং এখানে একজন ইয়াং। ইউ ফিল টু ওল্ড অর ইয়াং টু ডেট অর হ্যাভ ইস্যুজ উইথ ইয়োর পার্টনার্স এজ। এবং এই ডিফারেন্সটা শুধু এজ ইস্যু না, যে কোনো কারণে হতে পারে, তার জন্য হয়তো আপনি সিদ্ধান্ত নিতে দেরি করছেন বন্ধুরা। এবং এতে কিন্তু আপনার পার্টনার হতে পারে, যিনি যাকে অপেক্ষা করিয়ে রাখছেন, তিনি হয়তো আপনাকে প্রপোজ করেছেন, তিনি হয়তো আপনাকে ছেড়ে চলে যেতে পারেন। ইউ ডোন্ট লেট আদার্স নো ইউ আর ইন্টারেস্টেড, ফ্লার্ট অ্যান্ড বি অ্যাপ্রোচেবল। নিজের ফিলিংসকে আপনি কিন্তু এক্সপ্রেস করছেন না, ক্যান্সার। এবং সেলফ নেগলেক্টেড এনার্জি, ইউ আর নেগলেক্টিং ইউর ওন নিডস ইন রিলেশনশিপ, প্র্যাকটিস সেলফ কেয়ার। নিজের ইমোশনাল আউটফ্লোকে কিন্তু আপনি স্তব্ধ রেখে দিচ্ছেন। আপনি কিন্তু সেই মানুষটির কাছে নিজেকে সম্পূর্ণ মেলে ধরছেন না, বা তার প্রপোজালে সাড়া দিতে পারছেন না, বিকজ কোনো না কোনো রকমের ইস্যুজ রয়েছে এখানে বন্ধুরা। আপনি কি করবেন সেটা ভেবে দেখুন। নিজের ইচ্ছে, নিজের চাহিদা, নিজের ভালোবাসা, নিজের ইনস্টিংক্টকে গুরুত্ব দেবেন, নাকি সমাজ কি বলছে। ক্যালকুলেটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু সম্পর্ক হয় না। আপনি যদি কোনো প্রেম ভালোবাসার সম্পর্কে জড়াবেন বলে মনে করছেন এবং আপনি হাজারটা ক্যালকুলেশন করছেন, ক্যালকুলেটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু কোনো দিন প্রেম ভালোবাসার সম্পর্ক, আর কিছু হতে পারে হয়তো, প্রেম ভালোবাসার সম্পর্ক কিন্তু দাঁড়ায় না। এই জায়গাটায় কিন্তু চেঞ্জ আসছে, আপনার চেঞ্জ আপনাকে নিজেকেই নিয়ে আসতে হবে বন্ধুরা। আগামী 6টা মাস খুব রেলেভেন্ট হতে চলেছে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে প্রেম জীবনে। ফোকাস অন দ্যাট ক্যান্সার পিপল। কেরিয়ারে চলে যাব, ফেথ এসছে বন্ধুরা। দিস সিচুয়েশন রিকোয়ার্স ইউর ফুল ট্রাস্ট, দেয়ার ইজ আ ডিভাইন রিজন বিহাইন্ড দিস এক্সপিরিয়েন্স, ইউর স্পিরিট গাইডস আর লিডিং ইউ ইন দ্য রাইট ডিরেকশন। বন্ধুরা, কেরিয়ারে কোনো রকমের যদি সমস্যা আপনি ফেস করছেন, মনে রাখবেন এই কমপ্লিট এক্সপিরিয়েন্সটা কিন্তু ডিভাইনলি গাইডেড। এটা এই কারণেই হচ্ছে যাতে আপনি এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন, এবং এটি আপনাকে কিন্তু সঠিক পথে নিয়ে যাবে। আপনাকে জাস্ট ফেথটা রাখতে হবে, আপনাকে বিশ্বাসটা বজায় রাখতে হবে নিজের উপরে, ডিভাইনের উপরে। ব্যালেন্স এসছে বন্ধুরা, পার্সোনাল লাইফ এবং কেরিয়ারের মধ্যে ব্যালেন্স মেনটেন করতে হবে। ইউ নিড টু ব্যালেন্স ইউর কেরিয়ার অ্যান্ড পার্সোনাল লাইফ। Honesty and business ethics are essential to establish credibility in your professional environment. আমি অনেস্টি এবং বিজনেস এথিক্স নিয়ে একটা পোস্টও করেছিলাম গতদিন। দেখুন, ব্যবসা, অনেকে ব্যবসা মানেই মনে করেন যে আনএথিক্যাল,
কিন্তু যত বড় বড় ব্যবসা এবং যাদের যত নামডাক হয় না, তারা কিন্তু অনেস্টির সাথে ব্যবসাটা করেন বলেই তাদের নামডাকটা হয়, ঠিক আছে? যারা ডিসঅনেস্টির সাথে কোনো কিছুকে প্রেজেন্ট করার, প্রজেক্ট করার চেষ্টা করেন উইদাউট অথেন্টিসিটি, হয়তো খুব শর্ট রানে তাদের হয়তো লাভ হতে পারে। ইন দ্য লং রানে যখন মানুষ বুঝতে পারে যে যে কোয়ালিটি প্রোভাইড করা হচ্ছে, যে কোয়ালিটির সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা অনেক বেশি ডিফারেন্স, যতটা বেশি অ্যাডভার্টাইজ করা হচ্ছে তার মতো নয়, সেখানে কিন্তু মার খেয়ে যায় বিজনেস, যে কোনো বিজনেস, ঠিক আছে? সুতরাং অনেস্টি এবং বিজনেস এথিক্সটা কিন্তু মেনটেন করা দরকার। আপনি যদি চাকরিও করে থাকেন, এথিক্যাল এমপ্লয়ি হন, তাহলেই কিন্তু আপনার প্রফেশনাল এনভায়রনমেন্টে আপনি ক্রেডিবিলিটি, আপনার যে ক্ষমতা রয়েছে, আপনার যে কাজ করবার ক্ষমতা, আপনার যে সততা, আপনার নিষ্ঠা, এইটিকে আপনি প্রমাণ করতে পারবেন। এটা কিন্তু আপনাকে আরও ভবিষ্যতে বড় কাজের সুযোগ এনে দেবে। ট্রাভেলের এসছে বন্ধুরা, দেয়ার ইজ অ্যান অপরচুনিটি ফর ইউ টু ট্রাভেল ফর ওয়ার্ক অর বিজনেস। হতে পারে আপনাকে কর্মসূত্রে কোথাও যেতে হলো, ইউ মাইট বি অ্যাটেন্ডিং আ কনভেনশন অর ট্রেনিং দ্যাট উইল এনহ্যান্স ইউর স্কিল। কোনো রকমের ট্রেনিং, কোনো রকমের কি বলবো, স্কিল ডেভেলপমেন্টের যে ওয়ার্কশপগুলো হয় সেগুলোর জন্য পাঠানো হতে পারে আপনাকে কাজের জায়গা থেকে, বা আপনি নিজে ইন্টারেস্টেড হয়ে এই ধরনের ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন যাতে আপনার স্কিল ডেভেলপমেন্ট হয়। এগুলো কিন্তু ভীষণ পজিটিভিটি অ্যাড করবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে। বন্ধুরা, কোলাবোরেটিভ এসছে, ওয়ার্কিং উইথ সামওয়ান হু শেয়ার্স দ্য সেম গোলস অ্যাজ ইউ উইল ইনক্রিজ ইউর পাওয়ার অ্যান্ড রিচ, সামওয়ান ওয়ান্টস টু ডু বিজনেস উইথ ইউ। কেউ আপনার সাথে কোলাবোরেশনে বিজনেস করতে পারে। সমমনস্ক, সমমানসিকতার লোকজনের সাথে যত মিশবেন নিজের কেরিয়ারের ক্ষেত্রে, সেটা আপনি ফ্রেশার হয়ে থাকুন, পড়াশোনা করছেন বা হয়তো চাকরি করছেন, যে কোনো ক্ষেত্রেই হতে পারে সেটা, সমমানসিকতার লোকজনদের সাথে যত মিশবেন তত কিন্তু আপনার কেরিয়ারে গ্রোথ আসবে। এবং কেউ আপনার সাথে যদি বিজনেস করে থাকেন, আপনি কেউ আপনার সাথে কোলাবোরেশন করতে চাইতে পারে, ওয়েলকাম করবেন তাদের। এটা কিন্তু আপনার পক্ষে লুক্রেটিভ একটা অপরচুনিটি হতে চলেছে। বন্ধুরা, আমি ওভারঅল দেখব ক্যান্সার, কর্কট রাশি আগামী 6টা মাস ওভারঅল এনার্জি দেখব। আমি খুব শর্ট রিডিংগুলো করছি এবং আমি জিস্টগুলো বলে দিচ্ছি যেগুলো চ্যানেল হচ্ছে, আমি কিন্তু বেশি কিছু ইলাবোরেট করছি না, কারণ যেহেতু 4টে রাশি এবং আমি ভিডিওটাকে খুব একটা বিশাল বড় করতে চাইছি না। সো ক্যান্সার, যাদের সানসাইন বা মুন সাইন ক্যান্সার, দেখবো কী আছে। ক্যাওয়াস অ্যান্ড কনফ্লিক্ট, ওকে ওকে, বিল্ডিং ব্লকস, অরফ্যান্ড, ওকে ওকে, বাই দ্য বুক, অলরাইট। খুব ইম্পর্ট্যান্ট মেসেজ বন্ধুরা। প্রথাগত শিক্ষা আপনাকে যা শিখিয়েছে সেইটা ফলো করে আপনি এগিয়ে যান। আপনার কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, আপনার লাভ লাইফের ক্ষেত্রে হতে পারে। বাই দ্য বুক অর্থাৎ প্রথাগত শিক্ষা প্রেম জীবনের ক্ষেত্রে আমাদের কি শেখায়? পার্টনারকে অ্যাটেনশন দিতে হবে, ভালোবাসতে হবে, কেয়ার করতে হবে, ছোটোখাটো গিফট দিন, ভালোবেসে পটে যাবে। বাই দ্য বুক। কেরিয়ারের ক্ষেত্রে কি? পড়াশোনা করতে হবে, সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার ক্ষমতা তৈরি করতে হবে, ইন্টারভিউগুলো সঠিকভাবে দিতে হবে। বাই দ্য বুক, ঠিক আছে? নতুন নির্মাণ আসছে আপনাদের ভবিষ্যতে। আগামী 6টা মাস কিন্তু নির্মাণ কার্য, বিল্ডিং ব্লকস, নতুন নির্মাণ আসে এবং আপনার না একাকিত্ব ফিল হতে পারে, হয়তো খুব সহায় সম্বলহীন, খুব একাকিত্ব লাগতে পারে বন্ধুরা। এবং কেওস এবং কনফ্লিক্ট, অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশনের গো থ্রু হতে পারে, যেহেতু আপনার নতুন, আপনি নির্মাণ করছেন নিজের ভবিষ্যৎ নিজে হাতে, সেখানে কিন্তু আপনার অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশান আসতে পারে। এবং কর্কট রাশি চন্দ্রের রাশি যেহেতু না, সাধারণত কেওয়াস কনফ্লিক্ট এগুলোকে অ্যাট্রাক্ট করে ফেলে চন্দ্রের রাশি। এবং ওয়াটার সাইন যেহেতু খুব বেশি ইমোশনাল হয়ে যান,
যেগুলো হয়তো ইমোশনাল হয়ে ডিসিশন নেওয়ার প্রয়োজন নেই, সেই সব জায়গায় ইমোশনাল হয়ে যান। এই জায়গাটায় কিন্তু আপনাকে মনকে স্থির রাখতে হবে, নিজেকে একা ভাবার কোনো দরকার নেই, আমি অনাথ, আমাকে দেখার কেউ নেই, আমাকে গাইড করার কেউ নেই, না। এইভাবে নিজের আত্মবিশ্বাসকে খর্ব করার কোনো অর্থ হয় না বন্ধুরা। কনভেনশনাল ওয়ে, কনভেনশনাল মেথড অ্যাপ্লাই করুন, এক্সপেরিমেন্টাল কিছু করতে যাবেন না কর্কট রাশির মানুষজন। আপনাদের সানসাইন মুনসাইন যাই হয়ে থাকুক না কেন, কর্কট রাশি যদি হয়ে থাকে, সানসাইন মুনসাইন যেটাই হয়ে থাকুক না কেন, আইদার সানসাইন অর মুনসাইন যেটাই ক্যান্সার হয়ে থাকুক না কেন, এক্সপেরিমেন্টাল কিছু করতে যাবেন। আপনার নিজের মনে হচ্ছে বলে আপনি একেবারে রিস্ক নিলেন, এক্সপেরিমেন্ট করতে গেলেন, তাহলে কিন্তু ছড়িয়ে ফেলবেন, ঘেটে ঘ হয়ে যাবে। কনভেনশনাল ওয়ে, কনভেনশনাল মেথড যেটা চিরপ্রচলিত, যেটা চলে আসছে, সেটাকে ফলো করুন, আপনারা কিন্তু গ্রো করতে পারবেন। এবং আপনার যে গ্রোথটা না, আপনারা কিন্তু নিজেরা করছেন, সেলফ মেড। এবং খুব একটা অন্যের সাহায্য এই মুহূর্তে প্রত্যাশা না করাই আপনাদের পক্ষে ভালো। সাহায্য যদি প্রত্যাশা করেন তাহলে কিন্তু আপনি ঠকবেন। একা একা এগিয়ে যান, আপনি যত এগোবেন সামনের রাস্তা আরও খুলে যেতে থাকবে। আত্মবিশ্বাসী থাকতে হবে অবশ্যই। বন্ধুরা, আমি 13 কার্ডে দেখবো যদি কোনো রকমের এক্সট্রা মেসেজ থেকে থাকে আপনাদের জন্যে। ক্যান্সার, দেখে নিচ্ছি আগামী 6টা মাসে কি এনার্জি থাকতে চলেছে আপনাদের। লাভ লাইফ, কেরিয়ার এবং ওভারঅল দেখছি। ওকে, দি ম্যাজিশিয়ান। দেখে আমি আরেকবার সফল করে, যদি আবার ম্যাজিশিয়ান আসে। সিক্স অফ সোর্ডস, মুভ অন করছেন আপনি, যে কোনো টক্সিক সিচুয়েশন থেকে মুভ অন করছেন। দ্য ওয়ার্ল্ড, ওকে। নাইট অফ ওয়ান্স, ওকে ওকে, অ্যান্ড দি মুন আসছে। বন্ধুরা, আপনি ইমোশনাল থাকবেন, চন্দ্র এসছে, চন্দ্রের রাশি এমনিতেও কর্কট, বাট আপনার ইনস্টিংক্ট কিন্তু আপনাকে গাইড করবে, ঠিক আছে? আপনাকে ইনস্টিংক্ট গাইড করবে। বাট যেটা বললাম, যে কখনো যদি মনে হয় যে এক্সপেরিমেন্টাল কিছু করি, আপাতত কিন্তু নেক্সট 6টা মাস এক্সপেরিমেন্টের সময় নয়, ঠিক আছে? যেটা কনভেনশনাল ওয়ে সেটাই ফলো করুন। প্রচণ্ড এনার্জেটিক থাকতে চলেছেন। কিছু কিছু মানুষের বিয়ের প্রস্তাব আসতে পারে, বিয়ে হয়েও যেতে পারে নেক্সট 6 মান্থসের মধ্যে। ইউনিয়ন হতে পারে আপনার এক্সের সাথে। বন্ধুরা, কমপ্লিশন আসবে, আপনার লাভ লাইফ, কেরিয়ার সমস্ত ক্ষেত্রেই কমপ্লিশন আসছে। এবং যে কোনো টক্সিক সিচুয়েশনের থেকে আপনি কিন্তু মুভ অন করছেন, সামনের দিকে এগোচ্ছেন নিজের জীবনে, ওকে, সামনের দিকে এগোচ্ছেন। ডিভোর্স জাতীয় কোনো রকমের কেসে যেসব মানুষরা ফেসে রয়েছেন, বিশেষ করে মাদার অ্যান্ড হার চাইল্ড যদি ফেসে থাকেন আপনারা কিন্তু ওখানে কিন্তু ক্ল্যারিটি আসছে, ঠিক আছে? ক্ল্যারিটি আসছে, হয়তো আপনারা রিলিজ পেয়ে যাবেন, ডিভোর্স পেয়ে যাবেন। অনেক ক্যাভাস অ্যান্ড কনফ্লিক্ট হয়তো আপনাকে ফেস করতে হতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি নির্মাণ করতে পারছেন নিজের এবং নিজের সন্তানের সুখের ভবিষ্যৎ, ওকে? সো ইয়া, ক্যান্সার, কর্কট রাশি দেখে নিলাম আগামী 6টা মাস কেমন কাটতে চলেছে আপনাদের। এবং আমি খুব একটা ইলাবোরেট করিনি, যেহেতু আমি 4টে রাশি দেখছি এবং আমি ভিডিওটাকেও বিশাল বড় একটা বানাতে চাইনি। সো ইম্পর্ট্যান্ট মেসেজ যেগুলো চ্যানেল হয়েছে আমি সেগুলো কনভে করেছি আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা, রেজোনেট করতে পেরেছেন। সো যদি ভালো লাগে থাকে, রেজোনেট করতে পেরে থাকেন এবং উপযুক্ত গাইডেন্স পেয়ে থাকেন বলে মনে হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন বন্ধুরা। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে, পরের 4টে রাশি নিয়ে, যে বছরের বাকি 6টা মাস, 2025 সালের বাকি 6টা মাস, জুলাই টু ডিসেম্বর কেমন কাটবে। ওকে, বাই।